আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল আহমেদ। তো আমরা এর আগে টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়, জ্যামটা ইনস্টল করতে হয় এবং রান করতে হয়। এবার আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসটা ওখানে ইনস্টল করে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের লাগবে ওয়ার্ডপ্রেস, আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, আমরা এখন সেভ চেঞ্জে যাই। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কই পাবো? এখন আমরা যে ওয়েবসাইটটা আসলে তৈরি করব, তো আমাদের এটা লাগতেছে না। ওইটা কিভাবে ব্রাউজ করব দেখুন। আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেই, তারপর আমরা দেখতেছি বিষয়টা কোথা থেকে ডাউনলোড করবেন, আমি সব দেখিয়ে দিচ্ছি। ওকে, গুগলে সার্চ করার পরে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস চলে আসছে সাইট, এগুলো সবই ওয়ার্ডপ্রেসের সাইট। তো এখানে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.8। তো এখানে ক্লিক দিয়ে ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেই ক্ষেত্রে আমি ডাউনলোড করলাম না। এখন কিভাবে এটা রান করবেন? তো আমাদের যে ফাইলটা, ওকে, আমার ডাউনলোড করা ফাইল এটা আমি আগে কপি করে নিব, নিয়ে আমাদের লোকাল ড্রাইভে যাব, গিয়ে এখানে জ্যাম্প, তারপরে htdocs, এখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দেবো। হ্যাঁ, পেস্ট করার পরে এটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে, অবশ্যই উইন্ডোজ সফটওয়্যারটা লাগবে। তো উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এরকম আসবে এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক দিলেই ওয়ার্ডপ্রেস এরকম এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমার যেহেতু এক্সট্রাক্ট করা আছে আমি আর করলাম না, এটা ডিলিট করে দিই। এখন আপনাদের দেখতে হবে যে কিভাবে, এখন আপনাদের দেখতে হবে যে জ্যাম্প রানিং আছে কিনা। দেখুন আমার এই দুইটা রানিং আছে, তো সব কিছু ঠিক আছে। এখন আমরা চলে যাই ব্রাউজারে। এখন আমরা যদি লোকাল হোস্টে যাই, দেখুন এখানে ওয়ার্ডপ্রেস শো করতেছে। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এইরকম আসতেছে। আমাদের এটা বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট থাকবে, সে কন্টিনিউ করলাম। এখানে দেখাচ্ছে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, এগুলো লাগবে। আচ্ছা, লেটস গো করি। এখানে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো লাগবে। তো এগুলো কই পাবো? আমাদের লোকাল হোস্ট, দেখুন PHP মাই অ্যাডমিন, এটাতে কিন্তু আমাদের আসতেছে, কারণ আমরা জ্যাম্প ইউজ করতেছি। জ্যাম্পের এটা লোকাল PHP অ্যাডমিন, ঠিক আছে। তো আমাদের দেখুন জ্যাম্পটা রানিং আছে, যার কারণে কিন্তু এটা আসতেছে। তো আমরা কিভাবে নতুন করে ডাটাবেস ক্রিয়েট করব? এখানে নিউ অপশনে গিয়ে এখানে আমরা নাম দিব, যেহেতু আমরা এটা বানাবো হলো ব্লগিং সাইট, তো আমি একটা নাম দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারবেন। ওকে, আমরা নাম দিলাম। আচ্ছা, এটা এরকমই থাকে। এখন ক্রিয়েটে ক্লিক দিব। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে ফর্মটা। এখন আমরা কি করব? এখন PHP মাই অ্যাডমিন আবার ক্লিক দেব। দেওয়ার পরে এখানে দেখুন আছে ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেব। যাবে এখানে রুট, লোকাল হোস্ট, পাসওয়ার্ড আছে নো, অ্যান্ড হ্যাঁ, এগুলোই সব কিছু আছে। এখন এগুলো আমরা এখান থেকে কপি করে নিতে পারবো। আচ্ছা, ইউজার নেম কি? রুট। আচ্ছা, রুটটা আমরা এখানে দিয়ে দেই। ডাটাবেস নেম, দেখুন এখানে আমরা ডাটাবেস নেমটা রাসেল আইটি, তো আমরা ডাটাবেসটা ক্রিয়েট করেছি, এটা দেব। ইউজার নেমটা রুট, এই যে এখান থেকে নিব রুট। তারপর পাসওয়ার্ডটা নিই, তো পাসওয়ার্ডটা ডিলিট করে দিই, অ্যান্ড দেন সাবমিট। ইনস্টল নামে ক্লিক করলে দেখুন এখানে বলতেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউ করব। সাইট টাইটেল, তো আমাদের ওয়েবসাইটের নামটা কি হবে? তো আপনারা আপনাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটাই থাক। এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আপনাদের মেইলটা দিবেন, ঠিক আছে।
দেখুন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি একটু সময় নেবে, এটা ফুল ইনস্টল হবে। ওকে, দেখুন সাকসেস হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। আমাদের ইউজার নেমটা এটা, পাসওয়ার্ড হাইড হয়ে গেছে। আচ্ছা, এখন একটা ম্যাজিক দেখাই আপনাদের। লোকাল হোস্টে দেখুন আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম রাসেল আইটি, এখানে দেখুন অনেকগুলো ফাইল হয়ে গেছে। এখানে কিন্তু আমরা কোনো কিছু তৈরি করি নাই, জাস্ট আমরা এখানে অ্যাকাউন্ট খুললাম, এখানে কিন্তু ডাটাবেসে ফাইলগুলো কিন্তু দিয়ে নিছে। তো এটা হলো জ্যাম সার্ভারের আসলে ম্যাজিকটা। ওয়ার্ডপ্রেস এই কারণে অনেকজন ইউজ করে, যারা কোডিং বিষয়টা একটু কম যেতে চায়, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার নিজের মতো চয়েস মতো ওয়েবসাইট বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। আচ্ছা, বানায় নেওয়া যায় খুব সহজেই। আচ্ছা, আমরা এটা এবার লগ ইন করি। আচ্ছা, দেখুন আমাদের অটোমেটিক বসে গেছে যে ইউজার নেম পাসওয়ার্ডটা ছিল। আচ্ছা, আমরা লগ ইন করি। দেখুন আমাদের এটা কিন্তু চলে এসেছে। তো এটা হলো আমাদের ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে আমাদের এলিমেন্টর দিয়ে এডিট করতে হবে, কিভাবে কি নিতে হবে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এখন জাস্ট আমরা সেটিংটা ঠিক করে দিব। আচ্ছা, আমাদের সাইট টাইটেলটা এটা, ট্যাগলাইন দিতে পারবেন। তো ট্যাগলাইন আমি এখন দিচ্ছি না, আপনারা বসা দিতে পারবেন। আচ্ছা, সাইট অ্যাড্রেস থাকবে এরকম। আচ্ছা, আমাদের জিমেইলটা, এখানে মেম্বারশিপ দেখুন এনিওয়ান ক্যান রেজিস্টার, এখানে ক্লিক দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে নিউ ইউজার ডিফারেন্ট রুল, এখানে সাবস্ক্রাইবার থাক। এখানে টাইম জোনটা আমরা দেব, এখানে আমরা টাইম জোন দেব +6 প্লাস। ওকে, এখানে ডেট ফরম্যাটটা থাকবে আমার চয়েস মতো, আমি এটা দিয়ে দিলাম। টাইম ফরম্যাটটা এটা থাক। অ্যান্ড ওয়ার্ক স্টেট অন, এটা যেহেতু আমাদের স্যাটারডে, তো আমরা এখানে স্যাটারডে দিয়ে দিব। অ্যান্ড রাইটিংয়ে যাই, রাইটিংয়ে দেখুন মেইল সার্ভার এখানে দেওয়া যাবে, সমস্যা নাই। লগ ইন নেম পাসওয়ার্ড ইত্যাদি আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। এখানে দেখুন হোম পেজ ডেলিভার, আপনার ওয়েবসাইটে কেউ যদি পোস্ট করে সেক্ষেত্রে মানে কোথায় থাকবে, হোম পেজে, সিম্পল পেজ। আচ্ছা, হোম পেজ এটা দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে আমরা যাব নিচে, এখানে দেখুন এখানে তেমন এইগুলো কিছু নাই। তো আচ্ছা, আমরা থাম্বনেল সাইজটা এগুলো আমরা সব 0 করে রাখবো। যেন আমরা পরবর্তীতে এটা আমরা এডিট করে নিতে পারি। আচ্ছা, লিঙ্কটা কেমন হবে? পোস্ট লিঙ্কটা আমি চাচ্ছি যে এরকম থাক, তো এরকম ভালো লাগবে। আপনাদের মতো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, আমরা এখন সেভ চেঞ্জে যাই। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কই পাবো? এখন আমরা যে ওয়েবসাইটটা আসলে তৈরি করব, তো আমাদের এটা লাগতেছে না, ওইটা কিভাবে ব্রাউজ করব দেখুন। লোকালহোস্ট ওয়ার্ডপ্রেস, এটা জাস্ট লিখে দিলেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এটা আমাদের ওয়েবসাইট। এখন এগুলো আমরা প্লাগইন বলেন সব কিছু দিয়ে এগুলো এডিট করে ঠিক করে নেব। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে প্লাগইন থিম ইনস্টল করতে হয়। তো ভালো থাকবেন সবাই, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অ্যান্ড অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।